আমার আর আমার আম্মু সবসময় ঝগড়া লাগে। আমাদের প্রত্যেকদিন বাসা থেকে বের হওয়ার টাইমে ঝগড়া লাগে, কেন তাড়াতাড়ি করো নাই, আগে তাড়াতাড়ি করলে ভালো হইতো। আমার আম্মু আমাকে চিল্লায়, তুমি কেন বসেছিলা। আমাদের সবসময় ঝগড়া লাগে। এই ফুড কার্টটা করা আসলে আমার জন্য একরকম প্রতিবাদ, কারণ সব পুরুষরাই দিচ্ছে, সেটাতে কেউ কোনো রকম খোঁচা দেয় না। কিন্তু আমরা মেয়ে হিসেবে আমাদেরকে খোঁচা অনেক সহ্য করতে হয়। তো আমার মনে হয় এটা এক রকমের প্রতিবাদ। মাঝে মাঝে পুলিশের, এরপর হচ্ছে আর্মিদের ভয় থাকতে হয় যে ওরা কখন এসে আমাদেরকে বন্ধ করে দিতে বলে। এমনও একবারও হয়েছে যে ওরা আসছে, আমাদেরকে বন্ধ করে দিতে বলছে। আর অনেক বেশি ভয় থাকি কখন ওরা আসবে আর আমাদেরকে বলবে এটা বন্ধ করে দিতে, এটা চালু করা যাবে না। যে মেয়ে আমার কিছুই করে না কখনো, মানে ঘরে কাজ কর্ম থেকে শুরু করে কখনো ওরকম কোনো আগ্রহ নাই, যা মানে ওকে আমাকে ভাতটা অনেক সময় খাওয়াই দিতে হয়। তো সেখানে মনে হচ্ছে না, আজকে তো আমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। আর আমার মেয়ে এই পেশা আসার ইচ্ছা হচ্ছে, আমার নিজের একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব ইচ্ছা ছিল, তো দিব করে আমার হয় নাই। তো যার কারণে ও সেখান থেকে ভাবলো যে না আমি কিছু করি। তো মেয়ে আমাকে এসে বললো যে আম্মু তুমি তো করতে পারতেছো না, যে আমি একটা ফুড করে দিয়ে তোমার তো ইচ্ছাটা পূরণ করে দিলাম আর কি। ফ্রেন্ডরা তো সবসময় একসাথে ঘোরাঘুরি করি, তো এখান থেকে হঠাৎ একদিন আমি আর আমার ফ্রেন্ড তাসরিয়ান ও মানে হঠাৎ করে প্ল্যান করছি যে সবসময় তো ঘোরাফেরা হয়, তো কেননা কিছু একটা করা যাক, মানে নিজেদের জন্য ফ্যামিলির জন্য কিছু একটা করা যাক। তো ওইখান থেকে মূলত আমাদের ফুড বিজনেসটার কথা মাথায় আসছে, কারণ আমার আম্মু আর আমার ফ্রেন্ডের আম্মু খুব ভালো রান্না করতে পারে, যার কারণে ওইখান থেকে আমাদের ফুড কার্টটা দেওয়ার প্ল্যানটা মাথায় আসছে। সুখ দুঃখ বলতে একদিন আমাদের অনেক ভালো সেল হয়েছিল, ওই দিন আমরা অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। আর দুঃখ বলতে রমজানের মধ্যে আমাদের মানে বেচা কেনা খুবই কম ছিল, তখন আমরা অনেক বেশি হতাশ হয়ে গেছি। পরে বলছি থাক, এরকম ব্যবসার মধ্যে কম বেশি আপ ডাউন থাকে। এই ফুড কার্টটা অ্যাকচুয়ালি আমার একটা ড্রিম ছিল। আমার আর আমার ফ্রেন্ডের একটা কিছু নিজের উদ্যোগে কিছু স্টার্ট করার ইচ্ছা ছিল, যেটা আমাদের নিজেদের হবে, তাই এটা স্টার্ট করা। ঢাকার ফুড কার্ট গুলো থেকে ইন্সপায়ার হয়ে এটা আসলে করার ইচ্ছা হয়েছে। যেহেতু এইচএসসি দিয়ে ফেলছি, কিন্তু জব টপ করার একদমই ইচ্ছা ছিল না, তাই এই ফুড কার্টটা দেওয়া। ফুড কার্ট দেওয়ার ইচ্ছা ছিল কারণ আমরা রান্নাতে খুব পছন্দ করি, আর আমাদের বাসায় খুব ভালো ভালো রান্না হয়, আমাদের মারা খুব ভালো রান্না করে, আর আমরা হচ্ছে যে নিজেদের ইচ্ছা ভালো এই রান্না বান্নার প্রতি, তাই ইচ্ছা হলো যে না একটা ফুড কার্টের বিজনেস করা যায়, খাবার রিলেটেড কিছু না। আমাদের ঝগড়া লাগে না, আমাদের তো ফ্রেন্ডশিপের মধ্যে এমনি ঝগড়া লেগে থাকে, আমাদের ফুড কার্ট নিয়ে কোনো ঝগড়া লাগে না। পড়ার পাশাপাশি ফুড কার্টটা আসলে হ্যান্ডেল করাটা অনেক টাফ। এই কিছুদিন আগে আমাদের অ্যাডমিশন গেল, ওই ফেজটা অনেক বেশি ট্রমাটাইজ ছিল, বাট আল্লাহর রহমতে সবকিছু সামলাইছি, আগামীতেও সামলাতে হবে। রেসিপি আনার আসলে ঝগড়ার গল্প নাই, এগুলো হচ্ছে যে আমাদের মারা যেগুলা বানায়, যেগুলো মাদের খাবারগুলো আমাদের অনেক পছন্দ, আমরা সেগুলাকে চেষ্টা করছি একটু করে আনার। এমন অনেক খাবার আছে আমাদের খুব ভালো লাগে, তো সব তো আর আনা পসিবল না, বাট যেটা মনে হয়েছে যে আমার কাস্টমাররা পছন্দ করবে সেগুলোই আনা হয়েছে এখানে। এই কাজ করার মাধ্যমে আম্মু থেকে এটাই শিখছি যে নিজের সন্তানদেরকে কিভাবে সাপোর্ট দিতে হবে আগামীতে, নিজের সন্তানদেরকে কিভাবে সবসময় সাপোর্ট দিয়ে পাশে থাকতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, এটা শিখছি আম্মু থেকে। কারণ আম্মু হচ্ছে বাসায়ও হ্যান্ডেল করতেছে, আমার বিজনেসটাকেও সে একরকম চালাচ্ছে, তাই আম্মুর থেকে এই সবকিছু শিখা।